আমি খুবই হ্যাপি। রাসেল, ওয়েল ডান ম্যান, ওয়েল ডান। বেশি ভালো লেগেছে নায়িকাকে, যে নন্দিনী চরিত্র অভিনয় করেছে। আমি নামটা জানি না, সরি, কিন্তু তাকে আমার বেশ ভালো লেগেছে। যেমন অভিনয় তেমনি তার মেকআপ, গেট আপ সব কিছু খুবই সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে। একটু যদি টান টান হতো তাহলে আমার আরও বেশি ভালো লাগতো, তবে সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। নিজের গান বলে বলবো না, তিনটা গান শুরু করেছি, এর মধ্যে পরাণ পাখি গানটা আমার পার্সোনালি আমার খুব প্রিয়। যাই আমরা যখন গানটা তৈরি হয় তখনই আমরা আমাদের এই গানের নেশায় পড়ে যাই আমরা। এই ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে, এটাই আমাদের জন্য বড় স্বস্তির এবং রাসেলের জন্য শুভকামনা যে রাসেল ভবিষ্যতে আরও ভালো ছবি করবে। আর দর্শকদের বলবো যে আপনারা আমাদের ছবি হলে এসে দেখবেন, আপনাদের ভালো লাগবে। বিউটিফুল, রাসেলের প্রথম ছবি, আর সবাই যারা অভিনয় করেছে আমার খুব কাছের পরিচিত, আর একটা পরিষ্কার ছবি, সুন্দর সিনেমাটোগ্রাফি, গল্প, মেকিং, অ্যাক্টিং সব কিছু মিলে ভালো ছিল। গল্পটাতে একটা নারীর জীবন যুদ্ধের গল্প এবং এটা আমাদের সমাজে অহরহ ঘটে, কিন্তু সেটাকে খুব সিনেম্যাটিক ওয়েতে প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে। আর অনেক দিন পর একটা সিনেমা হলে আসলো, হলে এসে সবাই মিলে দেখলাম এবং চিত্রায়ন এবং আনুষঙ্গিক সব কিছু মিলেই সিনেমাটা উপভোগ করেছি। আমার এখন পর্যন্ত যারা দেখেছে সবাইকে বলেছে খুব ভালো হয়েছে। তো আজকে তো আমাদের আসলে প্রথম দিন, আজকে রিলিজ হলো। তো আশা করি আরো দর্শকরা দেখবেন, তারা দেখে ওদের মুভিটা ভালো লাগবে, ওরাও খুব ভালো রিভিউ। আমার কাছে মনে হয় গল্পটা অনেক সুন্দর। আর আমাদের প্রত্যেকটা নারীর জীবনে বিভিন্ন ধাপে বিভিন্ন গল্প থাকে, একটা সংগ্রামী গল্প। সবার আসলে ফ্যামিলি নিয়ে এসে বসে দেখতে আমার কাছে মনে হয় গল্পটা ভালোই লাগবে সবার কাছে। এটা কিছুটা অনেকটা বাস্তব ধর্মী গল্প এই গল্প। আমি নন্দিনী টিমের পক্ষ থেকে এটাই বলবো, আপনারা যারা এখনো দেখেননি অবশ্যই হলে আসবেন, নন্দিনী মুভিটি দেখবেন। আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের এই গল্পটি মুভিটি ভালো লাগবে। সবাই খুব এনজয় করছে, সবাই খুব ভালো মতো স্টোরিগুলো ঢুকে যাচ্ছে, প্রতিটা অ্যাকশন রিয়াকশনের সাথে তাদের একটা রিয়াকশন পাওয়া যাচ্ছে। তো এবং যে পরিমাণ দর্শক আমরা হলে দেখেছি এটা খুবই অভূতপূর্ব। আমি আসলে এক্সপেক্ট করি না যে প্রথম দিন এত দর্শক হবে, বাট প্রথম দিনই আমরা প্রায় অলমোস্ট হাউসফুল দেখে আমি খুবই অভিভূত। যারা আপনার সহকর্মীরা ছবি দেখেছেন, আমরা দেখেছি অনেক মিডিয়ার অনেকে এসেছেন, সাধারণ দর্শকরাও ছিলেন, এখানে বসে ছবি দেখার এই এক্সপিরিয়েন্স এবং তাদের লাইভ রেসপন্সটা পেলেন, এটা কেমন ছিল? এটা খুবই অসাধারণ ছিল। আমাদের যারা সহকর্মী আছেন, নন্দিনী টিম তো সবাই এসছে, এর বাইরেও আমাদের অনেক সহকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব সবাই এসেছেন আমাদের উৎসাহ দিতে, এবং তারা এই যে আমরা একটা সুন্দর গল্পের একটা ছবি করছি এটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে। নন্দিনী তো আসলে পরিতোষ বাড়ির একটি উপন্যাস আছে নরক নন্দিনী, সেখান থেকে নেওয়া। তো যেই গল্পটা এখানে অ্যাডাপ্টেশন করা হয়েছে সেটা একদমই একটা নারীর সংগ্রামের গল্প। এবং ইংলিশে একটা সেইং আছে, ইফ ইউ গিভ ফুড টু আ ওমেন শি উইল ব্রিং মিল টু ইয়োর টেবল। আর আবার বলা হয় যে ইফ ইউ গিভ আ হাউস টু আ ওমেন শি উইল মেক ইট আ হোম। তো একটা নারীর তার জীবনের যাত্রার অনেকগুলো উত্থান এবং পতন থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে। সো এই গল্পটা টোটালি একটা নারীকে ঘিরে, নারী কেন্দ্রিক এবং তার সংগ্রাম নিয়ে। সো আই থিঙ্ক দর্শকরা এটা পছন্দ করবেন এবং আমাদের মা বোনরা অবশ্যই এই ব্যাপারটা আরো রিলেট করতে পারবেন।